আসসালামু আলাইকুম। আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা যারা তোশিবা 2530 এই মেশিনগুলো চালান, অনেক সময় দেখা যায় যে মেশিনের ফটোকপি করার সময় শব্দ হচ্ছে, টাস টাস শব্দ হচ্ছে। এই শব্দটা কীভাবে রিমুভ করবেন, তো আজকে এই বিষয়ে আমি দেখাবো। তো আমি একটি গিয়ার সমস্যার জন্য এটি হয়ে থাকে, তো এই গিয়ারটি আমি লাগিয়ে দেখাবো সম্পূর্ণ প্রসেসটি। তো আরও কিছু কারণে শব্দটা হয়ে থাকে। যদি আপনার ডেভেলপার জাম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার গিয়ারটি চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমার গিয়ারটি চলে গেছে, তাই আমি এখন গিয়ারটি লাগিয়ে দেখাবো সম্পূর্ণ প্রসেসটি। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর আপনার যদি শব্দ হয়, যদি মেশিনের শব্দ হলে আপনি সমস্যাটি ধরার চেষ্টা করবেন, মানে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, মানে কোন জায়গা থেকে আপনার মেশিনের শব্দটি হচ্ছে। যদি শব্দটি ধরতে পারেন তাহলে আপনার জন্য বিষয়টা সহজ হবে। তো আমি আজকের এই ভিডিও দেখাবো যে আপনার মেশিনে যদি এরকম শব্দ হয়, তো আপনারা আইডেন্টিফাই করবেন, মানে শব্দটা কোন জায়গা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে সেটি দেখার চেষ্টা করবেন। তো আমি আজকে সমাধান করার চেষ্টা করব, আমার মেশিনে যে শব্দটি হচ্ছে সেটি আমি সমাধান করে আপনাদেরকে দেখাবো। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, যে মেশিনটি আমার সামনে দেখতে পাচ্ছেন, নাট খুলছি। তো পিছনের কাভারটি আমাদের খুলতে হবে। তো আমরা তোশিবা 2530 এই মেশিনটি আমি গিয়ার লাগাবো, গিয়ার বক্সে। তো আমি পিছনের নাটটি খুলে নেব, কভারটি খুলে নেব। তো আমি লাইনগুলো ডিসকানেক্ট করতেছি, নাটগুলো খোলা শেষ। তো এটাই ফার্স্ট টাইম এই মেশিনটি খোলা। তো দেখতেই পাচ্ছেন কতটা ময়লা হয়ে গেছে। তো এই মেশিনের বয়স 2 বছর রানিং চলতেছে। তো এইবারই ফার্স্ট টাইম গিয়ার বক্স লাগাবো। ধুলাবালু একদম জ্যাম হয়ে গেছে, তো আমি তুলি দিয়ে আস্তে আস্তে জেরে জেরে ধুলাবালুগুলো পরিষ্কার করে দিচ্ছি। এগুলো ভালো করে পরিষ্কার করে দিতে হবে। তো অবশ্যই আপনারা খোলার সময় ভিডিও করে রাখবেন, কোনটার পর কোনটা খুলছেন। যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে বলছি, ভিডিও করে রাখলে আপনি লাগাতে মানে সহজ হবে। তো আমাদের 3টি পার্টস খুলতে হবে। 3টি পার্ট খোলার পরে আমরা আমাদের গিয়ারটি লাগাতে পারবো। তো আমি এক এক করে খুলে নিব। তো প্রথমে আমাদের উপরের গিয়ারটি খুলতে হবে। তো নাটগুলো সেফভাবে আলাদা আলাদা করে রাখতে হবে, পার্ট বাই পার্ট। সবগুলো নাট একসাথে রাখা যাবে না, তাহলে আপনি ভুলে যাবেন কোন জায়গার কোনটা নাট। সেক্ষেত্রে আপনি এই পার্টের নাটগুলো আলাদা করে রাখবেন, ওই পার্টের সাথেই আলাদা করে রাখবেন। তারপর এটা আমাদের খুলতে হবে, এই গিয়ারটা আমাদের খুলতে হবে। তো আমাদের আরেকটি নাট আছে, তো আমি খুলে নিচ্ছি।
তো আমাদের এই যে লাইনগুলো গেছে উপর দিয়ে, তো এই লাইনগুলো আমাদের আটকানো। তো এই লাইনগুলো আমরা একটু সারিয়ে নিব, সারিয়ে লুজ করে নিব। তো দেখতে পাচ্ছেন লাইনগুলো খাপে খাপে বসানো। এই লাইনগুলো আমি একটু সারিয়ে নিচ্ছি যাতে ওইটা একটু খুলতে ইজি হয়, সেই জন্যে। আপনি সেফলি ভাবে এভাবে টান দিয়ে বের করে নেবেন। তো দেখতে পাচ্ছেন গিয়ারগুলো বের করা হয়ে গেছে। তো আমি নাটগুলো ওই পার্টের সাথেই আমি রেখে দিচ্ছি। তো এখন আমাদের এই থার্ড গিয়ার বক্সটি আমরা খুলতে হবে। তো এটির মধ্যে আমাদের কাজ। তো আমি খুলে নিচ্ছি নাটগুলো। তো এত তাড়াহুড়া করা যাবে না। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখে দেখে আপনারা খুলতে পারেন পার্ট বাই পার্ট। তো আমি নাটগুলো আগে লুজ করেছি, এখন আমি একবারে খুলে ফেলবো। সবগুলো নাট লুজ দিয়ে দিয়েছি। তো এই মোটরটা আমাদের খুলতে হবে। তো এখানে একটা পিনিয়াম আছে, পিনিয়ামটাকে খুলবো। খোলার পরে মোটরটা আলগোস্তে টান দিয়ে বের করে দেব। লক করা আছে, আমি লকটাকে ছাড়াচ্ছি। সুন্দরভাবে টান দিয়ে লকটি ছাড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন লকটি। তো এটি আস্তে করে টান দিলেই এটি বেরিয়ে আসবে ভিতর থেকে। তো এটি আস্তে করে বেরিয়ে আসছে। তো তারগুলো আটকানো আছে, এটি আপনারা সারিয়ে এখানে রেখে দিবেন। তো এই তারগুলো আপনি ছাড়িয়ে নেবেন, তাহলে খুলতে ইজি হবে। একটু লুজ করে দিলেই এইটা ভিতর থেকে বের হয়ে আসবে। তো এটা আমাদের সেট আকারে বেরিয়ে আসছে। তো এটা আমাদের অনেকটা ক্ষয় হয়েছে, তার জন্য আমাদের এটা মিস্টেক করে এবং শব্দ হয় ভিতরে। তো আমি নতুন একটি গিয়ার নিয়ে আসছি। তো এই গিয়ারটা আমি লাগাবো। তো এই গিয়ারটা দেখতে পাচ্ছেন 2 বছর হয়ে গেছে, তাই এটি ক্ষয় হয়েছে বেশি। তো আমি এটি লাগিয়ে দিলাম। তো আমাদের নতুন গিয়ার লাগানো শেষ। তো এখন আমি সেট আপ দিয়ে দিব আবারই। ঠিক যেইভাবে ছিল সেইভাবেই লাগিয়ে দিতে হবে, এবং এটা লাগানোর সাথে সাথে ওরা সেট আকারে বসে যাবে। দেখতে পাচ্ছেন
কোনো নাড়াচাড়া নাই, মানে যে সেটে যেইভাবে আসিল ঠিক সেইভাবে আবারই বসে গেছে। তো আমি এই মোটরটা এখন লাগিয়ে দিব। তো মোটরটা যেভাবে আসিল ঠিক সেইভাবে আমরা প্রসেসে আমরা বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা ভিডিওটি খেয়াল করে করে এটি লাগাতে হবে যদি আপনি নতুন হয়ে থাকেন। তো আমি লকটি লাগিয়ে দিলাম। তো এখন আমি পার্ট বাই পার্ট লাগিয়ে দিব। আমি নাটগুলো লাগিয়ে দিচ্ছি। তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমি নাটগুলো লাগিয়ে দিব। তো অবশ্যই এই নাটগুলো বেশি টাইট দিতে হয় না, বেশি হার্ডলি টাইট দেওয়া থাকে না। তো হালকা করে আমি টাইট দিয়ে দিচ্ছি। তো আমাদের গিয়ার বক্সটি লাগানো শেষ। আমি সেকেন্ড গিয়ার বক্সটি যে খুলেছি সেটি এখন লাগাবো। তো এই সেটটি আমি বসিয়ে দিচ্ছি। তো এটি বসানোর সাথে সাথে খাপে খাপে মিলে যাবে। তো বসানোর সাথে সাথে এটি সেট হয়ে গেছে। তো আমি নাটগুলো লাগিয়ে দিচ্ছি। তো আমি নাটগুলো লাগিয়ে দিচ্ছি। তো আমাদের ফার্স্ট যে গিয়ারটি খুলেছি সেই গিয়ারটি এখন লাগাবো। ঠিক এইভাবে ধরে এখানে খাপে খাপে বসিয়ে দিলেই গিয়ারটি সেট আকারে বসে যাবে। তারপর এখন আমি নাটগুলো লাগিয়ে দিব। তো আমি এই কাভারটি আগে লাগাবো না, আগে লাইনগুলো লাগিয়ে আমি চেক দিব। চেক দিয়ে তারপরে আমি চেক দিয়ে দেখব মানে লাগানো ঠিক আছে কিনা এবং শব্দ আমাদের যে সমস্যাটি হয়েছে এটি সমাধান হয়েছে কিনা। তো আমি লাইন দিয়ে দিচ্ছি। তো আমাদের মেশিনে লাইন অন করা হয়েছে, চালু করা হয়েছে। তো এখন আমি ফটোকপি করে দেখাবো যে আমাদের মেশিনে শব্দ হয়েছে কিনা, শব্দ কমছে কিনা সেটি আমি দেখাচ্ছি। আমাদের সমস্যাটির সমাধান হয়েছে কিনা সেটি আমি এখন দেখব।
তো সাউন্ড অবশ্যই শুনতে পেলেন, সাউন্ড হচ্ছে কিন্তু কোনো শব্দ হচ্ছে না। তো আমাদের মেশিন সুন্দরভাবে আগের মতোই চলছে। যে সমস্যাটি হয়েছিল সেটি সমাধান আল্লাহর রহমতে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই দাঁত একেবারেই ক্ষয় হয়ে গেছিলো। তো আমি এই গিয়ারটি আমি লাগিয়ে দিয়েছি। লাগানোর পরে কিন্তু আমার মেশিন সুন্দরভাবে আগের মতোই চলছে, দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনার যে সমস্যাটি হয়েছে সেটা যদি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে বুঝতে পারবেন না যে ওটির জন্য সমস্যা হচ্ছে না অন্য কোনো প্রবলেমের জন্য সমস্যা হচ্ছে। অনেক সময় ডেভেলপার জাম হয়ে থাকে, সেক্ষেত্রেও শব্দ হয়, দেখতে পাচ্ছেন। তো আমি আইডেন্টিফাই করে এই গিয়ারটি এনে লাগিয়ে দিয়ে এখন আমি চালাচ্ছি, যে সমস্যাটি সমাধান হয়ে গেছে। তো এখন আমি কাভারটি লাগিয়ে দিব, পিছনে কাভারটি লাগিয়ে দিচ্ছি। তো মেশিনের সাউন্ড কিন্তু আগের সাথে অনেক সুন্দর হয়েছে, কোনো নয়েজ মানে কোনো শব্দই নাই, আগে অনেক শব্দ হচ্ছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন।